মৃত ব্যক্তির নামে কুরবানির বিষয়ে একটু প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না। প্রশ্ন আসছে কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, মরে যায়, তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে। প্রশ্নটি আসছে রাতের বেলা কুরবানি করা যাবে কি না। কুরবানির পশুকে শোয়াইয়া আমাদের দেশে তেলাওয়াত করা হয়, শোনানো হয়, অমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে। দেখেন, ক্রিটিক্যাল দুইটা বিষয় খেয়াল করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, খুবই স্পর্শকাতর একটা বিষয়। সেটি হচ্ছে কি, আমাদের দেশে আমরা প্রচার করি যে অমুকের নামে কুরবানি দিছে, অমুকের নামে। আসলে কিন্তু আমরা অমুকের নামে দিচ্ছি না। এই জায়গাটাতে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা মূলত আমাদের পক্ষ থেকে কুরবানিটা দিচ্ছি, অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে। সুতরাং নামে নয়, নাম হবে আল্লাহ পাকের। আমাদের পক্ষ থেকে অর্থাৎ বান্দা বান্দির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, কিন্তু কুরবানি দেওয়া হবে আল্লাহর নামে। এটাই আদেশে আসছে, তোমরা যখন কুরবানি করো আল্লাহর নামে জবে করো, আল্লাহর নামে কুরবানি করো। কুল ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সুতরাং এখানে এই বিষয়টা মনে রাখবেন, কুরবানি মূলত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে না, ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, নাম হবে আল্লাহর। দ্বিতীয় কথা হলো, এই যে নাম যেটা তেলাওয়াত করা হয়, এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটার সাথে কুরবানির কোনো সম্পর্কই নেই। কারণ আপনি যখন গরু খরিদ করছেন বা পশু যখন খরিদ করেছেন, এটা আল্লাহর কাছে অলরেডি আপনার নাম চলে গেছে, আপনার পক্ষ থেকে আপনি দিচ্ছেন। সুতরাং এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক একটা বিষয় এবং এটার কোনো সাওয়াবও নাই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ তখন যিনি কুরবানিটা জবে করে দিচ্ছেন, তিনার মাথার মধ্যে যদি আসে অমুকের নামে আমি দিচ্ছি, শিরিক হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনাদের সকলকে অনুরোধ করব, এই ধরনের লিস্ট করে কুরবানির পশুকে শোয়াইয়া ইমামকে দিয়ে অথবা হুজুর সাহেবকে দিয়ে তেলাওয়াত করার পরে জবে করা, এটা ইসলাম থেকে আসে নাই। এটা কিভাবে আসছে এটাও আমার মাথায় ধরে না। এইভাবে করে কুরবানি করতে হবে, এদের কোনো হুকুমেও আসে নাই। সুতরাং মনে রাখবেন, কুরবানি হবে আল্লাহর নামে, বান্দাবান্দির পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। মৃত ব্যক্তির নামে কুরবানির বিষয়ে একটু প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না। দেখেন, এটা একটি বহুল আলোচিত একটি মাসালা এবং বহু প্রচারিত একটি মাসালা। মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন, তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে। এক ব্যক্তি তার উপরে কুরবানি ওয়াজিব, সে কুরবানি দিবেন, অথচ তিনি তার নিজের নামে না দিয়ে সে তার মৃত মায়ের নামে, মৃত বাবার নামে দিচ্ছেন, তার কুরবানি হবে না। হ্যাঁ, সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে। তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তাওফিক থাকে, সে যদি বিত্তবান হয়, তাহলে তার মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, দাদার নামে দিতে পারেন। এ ব্যাপারে একটি হাদিস এসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটি বকরিকে কুরবানি করতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বকরি কুরবানি করেন কেন? তিনি বলেন একটি আমার পক্ষ থেকে, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না। সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যারা হজে গেছেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে। দেখেন, হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি, এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন। বাংলাদেশে যারা আছেন তারা তাদের যদি সামর্থ্য থাকে, তাদের উপরে যদি ওই পরিমাণে মাল সম্পদ থাকে, যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা সুন্নাহ হয়, তারা এখানে কুরবানি দিবেন। কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন, এটা হাদি বলেন আর কুরবানি বলে, সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন, আপনি বাংলাদেশে এটা দিতে হবে না। প্রশ্ন আসছে কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, মরে যায়, তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে এটা হতেই পারে আপনি বাজার থেকে, খামার থেকে একটি সুস্থ সবল কুরবানির পশু খরিদ করলেন, করার পরে এটা আনার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা আপনার বাড়িতে আসার পরে এটা অসুস্থ হতে পারে, তারপরে হারিয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার কুরবানি কি হবে। বিষয়টি হচ্ছে, দেখেন, হারিয়ে যাওয়ার বিষয়টা প্রথমে বলি। হারিয়ে যাওয়া পশু খরিদ করার পরে যদি পশু হারিয়ে যায়, তাহলে এখানে প্রথম যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো তার কোনো অবহেলা ছিল কিনা। সে একটা পশু ক্রয় করছে,
সে তার বাড়ি এক জায়গায় কিন্তু পশু রাখছে ওই বাড়ি থেকে অনেক দূরে, আধা কিলোমিটার দূরে গাছের সাথে, এটা চোরে রাতের বেলা নিয়ে গেছে, এটা কিন্তু অবহেলা প্রমাণিত হয়। সুতরাং এই রকমের যদি হয় তাকে আবার পশু কিনতে হবে, আবার কুরবানি করতে হবে। আরেকটি হলো যে পশুটা উনি কুরবানির জন্য কিনছেন কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই, চুরি হয়ে গেছে, তাহলে উনি আরেকটা কিনে আবার কুরবানি দিবেন। হ্যাঁ, কেউ যদি এমন ব্যক্তি হয় যে ওনার উপরে এতটুকু মালই ছিল যেটা দিয়ে কুরবানির পশু কিনা হয়েছে, এরপরে আর তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার নিয়ত সে করে ফেলছে এটা জবে করবে, তাহলে ওই পশু যদি হারিয়ে যায় তাহলে তার যদি সামর্থ্য না থাকে তাকে আর কুরবানি দিতে হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাধ্যের বাইরে আমাদের উপরে আল্লাহ পাক কিছুই চাপায়া দেন না। আরেকটা বিষয় হলো পশুটা যদি অসুস্থ হয়ে যায় বা মরে যায় একই হুকুম, যদি মারা যায় সামর্থ্য থাকলে আরেকটা কিনবেন, যদি মারা যায় সামর্থ্য না থাকলে আপনার কুরবানি ইনশাল্লাহ আল্লাহ এটা কবুল করবেন, যেহেতু আপনারা সামর্থ্য নাই। আরেকটি বিষয় হচ্ছে যে অঙ্গহানি যদি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেখবেন অঙ্গহানিটা কি পরিমাণে হয়েছে। যদি এমন পরিস্থিতিতে চলে যায় যে এটা হেঁটে 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 কুরবানির জায়গায় যাওয়ার মতো তার কি সক্ষমতা নেই, তাইলে আপনি এটা কুরবানি করবেন না। সামর্থ্য থাকলে আপনি আরেকটি খরিদ করে তারপরে আপনি কুরবানি করবেন। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুক। প্রশ্নটি আসছে রাতের বেলা কুরবানি করা যাবে কি না। অসাধারণ প্রশ্ন, রাতের বেলা কুরবানি। দেখেন, কুরবানি আসলে কখন করতে হয়? জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর থেকে নিয়ে 10, 11, 12, কোন কোন আলেমের মতে 13, এই তারিখগুলিতে কুরবানি করা যায়। এখন আপনি দিনে করবেন না রাতে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির ঈদের নামাজ পড়ে এসেই তিনি কুরবানিটা করতেন, তাহলে দিনের বেলা করতেন, এটা একটা সুন্নাহ। আরেকটা হলো আরেকটা সুন্নাহ খেয়াল রাখবেন, আপনি 11, 12 তারিখে যদি কুরবানি দেন আপনার কুরবানি আদায় হবে, কিন্তু সুন্নাহ পদ্ধতিটা হলো ঈদের দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে আপনার মহল্লায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই আপনি ঈদের কুরবানিটা করবেন। তবে খবরদার, আপনার এলাকায় যতক্ষণ ঈদের নামাজ না হবে, আপনার মহল্লায় যতক্ষণ ঈদের নামাজ পড়া না হবে ততক্ষণ আপনি কুরবানি করতে পারবেন না, এটা একাধিক বর্ণনায় নিষেধ করা হয়েছে। সুতরাং রাতের বেলা যদি কুরবানি করেন, দিনের বেলা যদি করেন আপনার কুরবানি হবে। শুধু বিষয়টা মনে রাখবেন, জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোতে, দিন হোক রাত হোক, এই সময়টার ভিতরে আপনি দিনে কুরবানি করবেন, রাতেও আপনি করতে পারবেন, যেহেতু এই সময়টা কুরবানির জন্যই, এবং এই সময়টা হলো তাকবীর দেওয়ার সময়, এটা আপনারা মনে রাখবেন। তো সুতরাং রাতের বেলা কুরবানি করলে ইনশাল্লাহ কুরবানি হবে, তবে ইচ্ছা করে দেরি করা উচিত নয়। সুন্নাহ পদ্ধতি হলো নামাজের পরে কুরবানি করা।